নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো মঙ্গলের নক্ষত্র পরিবর্তনের কথা ধনুরাশির জন্য। এই ধনুরাশির ওপরে মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন তার ফল কি হবে। মঙ্গলদেব তোমাদের পঞ্চমপতি আর একাদশপতি, তার মানে আয় দেখবে আর সন্তান দেখবে। তাহলে এই আর কারো কারো প্রেম দেখবে, কারো কারো শিক্ষা দেখবে, উচ্চ শিক্ষা দেখবে। তো এই মঙ্গল তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ত্রিকোণপতি যেহেতু, তাই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের রাজযোগকারী গ্রহ হবার দরুন খুব একটা মানে মঙ্গলের ভূমিকা তোমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তাই মঙ্গল রাশি পরিবর্তন করুক আর নক্ষত্র পরিবর্তন করুক, যাই করুক না কেন, তার অ্যাক্টিভিটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের জীবনে মঙ্গল খুব বড় প্রভাব ফেলে, এবং প্রভাবটা খুব বেশি ফেলে কারণ মিত্র গ্রহ এবং রাজযোগকারী গ্রহ, তাই ভালো একটা গ্রহ। এবং তোমাদের মিত্র গ্রহ হওয়ার দরুন মঙ্গলও ভালো ফল আনবে ধনুরাশির জন্য এই নক্ষত্র পরিবর্তন করে। তো আগে বলে রাখি কবে নক্ষত্র পরিবর্তন করবে। 4 সেপ্টেম্বর মঙ্গল হস্তা নক্ষত্র ছেড়ে তিনি যাবেন চিত্রা নক্ষত্রে, যা কিনা তার নিজের নক্ষত্র। আর নিজের নক্ষত্রে থাকা মানে মঙ্গল যখন নিজের নক্ষত্রে থাকে মানে তাহলে মঙ্গল বলবান থাকে, বা যে কোনো গ্রহ যখন তার নিজের নক্ষত্রে থাকবে তার মানে তিনি তার নিজের ঘরে আছেন, আনন্দে আছেন, সুখে শান্তিতে আছেন, মানে বলবান হবেন আর কি, তিনি বল তার থাকবে। তাহলে তখন কোনো গ্রহে যদি বল বৃদ্ধি হয় তাহলে কি হবে, সেই গ্রহটা ভালো ফল দিতে শুরু করে। আর মঙ্গল আমাদের মিত্র গ্রহ হবার দরুন মঙ্গল আমাদের ভালো ফল সবসময় দেবে। এখন মঙ্গল কোথায় আছে, দশম ভাবে মানে কর্মস্থানে। আর মঙ্গল যেহেতু কর্মস্থানে আছে এবং তিনি আছেন চাঁদের নক্ষত্রে হস্তায়, তো চাঁদের নক্ষত্রে থাকার সময় মঙ্গলদেব কি হবে, তিনি অতটা ভালো ফল দিতে পারছিলেন না। তিনি এবার ভালো ফল দেবেন। কখন থেকে ভালো ফল দেবেন, 4 সেপ্টেম্বর যখন তিনি চিত্রা নক্ষত্রে প্রবেশ করবেন তখন তিনি আরো বেশি ফল দেবেন। তার কারণ হলো মঙ্গল নিজের ঘরে ফিরে এসছেন, আর নিজের ঘরে থাকা কুকুরও শের হয়ে যায়, তো কুত্তা শের বনতা হ্যায় আপনার ঘর মে, তো চিন্তার কিছু নেই। মঙ্গলদেব তো কুকুর নয়, মঙ্গলদেব সেনাপতি, সেনাপতি, তো তার তো আরো বল বৃদ্ধি হবে। সুতরাং আমরা কর্মের জায়গায় ভালো ফল পাবো, ভালো কর্ম পাবো, ভালো কর্ম লাভ করতে পারবো, ঠিক আছে। কর্মে বাধা দূর করতে পারবো, কর্মে উন্নতি করতে পারবো, কর্মে যার যা ইচ্ছা ছিল, কারোর বদলি ছিল, কারোর মাইনে বাড়ুক, এরকম ছিল, যার যা ইচ্ছা পূরণ হবে। জয় তারা বলো একবার চেঁচিয়ে। তোমাদের যে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি, সেই দেবগুরু বৃহস্পতির ইষ্ট দেবীকে তারা, তাই একবার চেঁচিয়ে তারা বলো, জয় তারা। বাড়ি বীরভূম হলে 3 বার তারা বলবে। আচ্ছা, এবার কি বলবো, তাহলে কর্মে উন্নতি। আর এবারে মঙ্গলদেব কর্মের জায়গায় আছে যেহেতু কর্ম লাভ করিয়ে দিয়ে চলে যাবে। আচ্ছা, এবারে একটু ছোট্ট করে বলে রাখি, 4 সেপ্টেম্বর মঙ্গল থাকবে চিত্রায়, মঙ্গল এলো চিত্রায়। এবারে 14 সেপ্টেম্বর মঙ্গল 10 থেকে 11 যাবে, অর্থাৎ কন্যা থেকে তুলায় যাবে। তাহলে 10 নম্বর ভাব থেকে যাবে 11 নম্বর ঘরে। তাহলে ধনু থেকে গুনলে, ধনু থেকে শুরু করে 1 2 3 4 করে গুনলে উল্টো দিক থেকে, তাহলে কি হবে, তুলা রাশিটা 11 নম্বর ঘর। তাহলে 11 নম্বর ঘর মানে হলো আমাদের আয় বাড়া, মানে আয় দেখাটা, আমরা জীবনে আয় কত করতে পারবো, লাভ কত করতে পারবো। যে বিদ্যা অর্জন করছে সে বিদ্যাটা অর্জন করতে পারবে কিনা সেটা আমরা 11 নম্বর ঘর থেকে দেখি, অর্থাৎ বিদ্যা লাভ করতে পারবে কিনা সেটা আমরা 11 নম্বর ঘর থেকে দেখি। যে কোনো কাজ করছে, সেই কাজে নেমেছে, সেই কাজটা সফল হবে কিনা আমরা 11 নম্বর ঘর থেকে দেখি। যে ব্যবসা করছে, ব্যবসায় সফল হতে পারবে কিনা, বা চাকরিতে সে সফল হতে পারবে কিনা, সেটা আমরা দেখি 11 নম্বর ঘর থেকে, মানে একাদশ ভাব থেকে। তাহলে একাদশ ভাবটা আয় ভাব। তাহলে আমাদের যখন মঙ্গল 14 সেপ্টেম্বর যাবে তুলা রাশিতে, তাহলে আমাদের আয় বাড়াবে। আর 4 থেকে 13 সেপ্টেম্বর, এই যে 9টা দিন, এই 9টা দিন আমাদের কর্মে উন্নতি। তোমরা সবাই চেষ্টা করো, যারা কর্মহীন হয়ে আছো তারা চেষ্টা করবে ওই 9টা দিনের মধ্যে তোমরা কর্মজীবনে উন্নতি করতে পারবে আর কর্ম লাভ করতে পারবে, নতুন কর্ম লাভ করতে পারবে। ওই 9টা দিন তোমাদের কর্মজীবনকে উন্নত করার জন্য ভালো দিন। এরপরে চলে যাবে মঙ্গল 14 সেপ্টেম্বর তুলায়। ওটাও ভালো, চিত্রা নক্ষত্রে থাকবে, কিন্তু থাকবে তুলায়। তুলা জায়গাটা 11 নম্বর ঘর। মঙ্গল অনেকে বলবে নিচস্থ হবে, নিচস্থ তখন হবে না, নিচস্থ হবে রাহুর নক্ষত্রে গিয়ে। তো সেটা কবে হবে, 24 সেপ্টেম্বর। সেটার জন্য আলাদা করে একটা ভিডিও এনে পরে বলে দেবো, কিন্তু আজকে শুধুমাত্র বিষয় হলো যে মঙ্গলের চিত্রা নক্ষত্রে ফলদান। তো চিত্রা নক্ষত্রে থাকলে কি ফল ধনু রাশিকে দেবে সেটা নিয়ে বলবো। আচ্ছা, এবারে আরেকটা কথা বলে রাখি, যখন তিনি কন্যায় থাকবেন, তো মানে 10 নম্বর ঘরে থাকবেন,
তখন তিনি যেহেতু আমাদের পঞ্চমপতি আর দ্বাদশপতি, তাহলে কি হবে, অনেকে না মানে বিদেশে গিয়ে কর্মলাভ করতে চাইলে কর্ম করতে পারো, বিদেশে গিয়ে কর্মলাভ, বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কর্মলাভ, সন্তানের এরকম হবে, যাদের সন্তান আছে বা তারা যে সন্তান চাইছে যে বিদেশে গিয়ে বা বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কর্ম চাইছি, তাদের জন্য এই সম্ভাবনাগুলো, এই চান্সগুলো থাকবে, এগুলো বাড়বে। ঠিক আছে, তো এগুলো হবে। আচ্ছা, তাহলে মঙ্গলদেব আমাদের পঞ্চম ভাবে ভালো ফল দেবে। অনেকে প্রেম হবে, ঠিক আছে, কর্মের স্থানে গিয়ে প্রেম হবে, নতুন প্রেম হবে, নতুন মানুষের সঙ্গে আলাপ হবে এবং তাদের প্রেম অনেকটা বাড়বে এবং পরবর্তীকালে সেগুলো ভালো জায়গায় কনভার্ট হতে পারে। তো সেটা একটা ব্যাপার। এরপরে যেটা বলবো যে অনেকের ইনভেস্টমেন্ট, যাদের যাদের বিদেশি ইনভেস্টমেন্ট আছে বা বিদেশি মুদ্রা ইনভেস্টমেন্ট আছে বা যাদের কর্মস্থানে ইনভেস্ট করতে হয় বা যা কিছু ইনভেস্টমেন্টের জায়গায় কিন্তু ভালো ফল আমরা পাবো এরপরে। মানে মঙ্গল যতক্ষণ চিত্রায় থাকবে আমরা আমাদের অনেক পুরনো ইনভেস্টমেন্ট সেখান থেকে আমরা রিটার্ন পাবো, যেগুলো আমরা যদি এখন ভাঙাই, বিশেষ করে যাদের জমি জায়গায় ইনভেস্টে আছে, যাদের জমি জায়গায় ইনভেস্ট ছিল, যদি চাও যে জমি বিক্রি করে কিছু টাকা পাবো চাই, তাহলে টাকা পাবে। ওকে, আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো। মঙ্গল জমি কারক, মঙ্গল ভাতৃ কারক, আর মঙ্গল বিবাহিত জীবনে কারক। তাহলে আমরা এখান থেকে লাভ পাবো কিছু, কি জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যদি আমরা কিছু মানে কাজ করতে চাই, যদি জমি কিনতে চাই ভালো জমি পাবো, জমি বিক্রি করতে চাইলে ভালো জমি বিক্রি করে টাকা পাবো। হলো, এরপরে ভাই বোনদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, আবার অনেকে ভাই বোনদের থেকে উপকৃত হবে, তাহলে এটাই একটা ভালো দেয়। আবার সন্তানের থেকে উপকৃত হবে, অনেকে সন্তান স্ট্যান্ড করবে, শুনে একটু মনটা খুশি হয়ে গেল, ব্যাস, আবার কি সন্তান স্ট্যান্ড করলো মানে ভালো। এবার পরে লাঠি মারুক না, কি আছে, পরে লাঠি মারবে কিন্তু সে তো বাঁচলো। এটাই এটাই পিতামাতার একটা এটাই আমি বলবো ভালো একটা গুণ। মাথা পেয়ে তো ভালো, সন্তান যেমন হয় হোক। আচ্ছা, তাহলে কি হলো, এবারে মঙ্গল এই সমস্ত জায়গায় ভালো ফল দেবে, এটা বলেছি। আবার যখন আয় ভাবে আসবে, মানে একাদশ ভাবে আসবে, তখন মঙ্গল কিরকম ফল দেবে। মঙ্গল আমাদের বলেছি আয় বাড়াবে, খুব বাড়াবে আয়, আমাদের আয় বৃদ্ধি হবে, লাভ হবে সব জায়গায়, যে কোনো বিষয়ে, এই যে সন্তান বিষয়ে লাভ হবে, ইনভেস্টমেন্টে লাভ হবে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে লাভ হবে, জমি কেনা বেচায় লাভ হবে, অনেকের গাড়ি কিনতে পারে সে সময়, গাড়ি লাভ হবে, মঙ্গল গাড়িরও কারক। আচ্ছা, তো প্রেম হবে, এই সমস্ত ভালো ফলগুলো জীবনে আসবে ধনুরাশির জন্য এই সমস্ত ফল মঙ্গল দেবেই দেবেই দেবেই, এটা মিলিয়ে নাও সবার জন্য। যার যেমন মানে মানে ব্যক্তি বিশেষে ফল, কেউ কেউ যদি চাইছো সন্তানের মঙ্গল বা সন্তানের উন্নতি করতে পারবে, কেউ চাইছো কর্মে উন্নতি, তো কর্মে উন্নতি পারবে, কেউ চাইছো লেখাপড়ায় উন্নতি, তো লেখাপড়ায় উন্নতি করতে পারবে, কেউ চাইছো প্রেমে উন্নতি, তো প্রেমে উন্নতি করতে পারবে। এরকম ব্যক্তি বিশেষে মঙ্গলের দ্বারা ফল আসবে, পজিটিভ রেজাল্ট আসবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এটাই হলো আমার আসল কথা। এরপরে আরেকটা কথা বলবো, যখন 14 সেপ্টেম্বর মঙ্গলদেব যাবেন তুলা রাশিতে, মানে একাদশ ভাবে, তখন কিছু কিছু বিষয়ে বলবো সতর্ক হতে। কি কি বিষয়ে সেটা বলে রাখছি। মঙ্গল আমাদের যখন তুলায় যাবেন, তার চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে, সঞ্চয় ভাবে, তাহলে সঞ্চয় ডেফিনেটলি বাড়বে, সম্পদ বৃদ্ধি করবে, সম্পদ বাড়বে, এটা লিখে নাও। পরে এই লোকটার কথা মিলিয়ে নেবে, বলবে হ্যাঁ লোকটা ঠিক বলেছিল। তো এরকম এটা বলতে হবে জোর দিয়ে, না বললে না লোক বলবে হ্যাঁ কি বলছে হি, যা বলছে বলুক, এরকম না, হি নয়, যেটা বলছি মনে রাখতে হবে, মিলে গেলে আবার ফিরে আসতে হবে, এটা বারবার বলে রাখছি। এটা মানে কি বলবো, এগুলো বলে রাখতে হয়, না বলে না ওই মানুষ না বলে যে দূর কি বলছে, এরকম ব্যাপার অনেক আছে, সবাই নয়, মানে অনেক বেশিরভাগ লোক পাকা আছে, তাই পাকা লোকদের জন্য বলছি, সবাইকে বলছি না বাবা, তোমরা সবাই ভুল বুঝো না। আর ধনু রাশির লোকদের কি বলবো, ওদের বলতে কিছু হয় না, ও দারুণ ব্যাপার, ওরা সবটাই বুঝে যায় আগে থেকেই, মানে না বললেও বোঝে, এরকমই জ্ঞান, তো ওদের বলার নতুন করে কিছু নেই। অনেক পাকা আছে না, পাকা মানে কি এঁচড়ে পাকা, এঁটে পাকা, এইসব লোকগুলো যেন বলতে হয়, বেশি জ্ঞান মানে অতিরিক্ত ওভার, তাই না, ওভার কনফিডেন্ট যাদের হয়, এবার সেই রকম লোকদের জন্য বলছি। এবার বলছি মঙ্গলের কথাটা বলবো, সম্পদ বৃদ্ধি হবে। মঙ্গল যখন তার চতুর্থ দৃষ্টি মকর রাশির দিকে দেবে, তখন তার সম্পদ বৃদ্ধি হবে। সম্পদ যে দিক থেকে বৃদ্ধি হলে হবে, যার যার উৎস আছে সেই উৎসগুলো খুলে যাবে, আসবে, ভান্ডার পূর্ণ হবে। কেউ জমি বিক্রি করে ভান্ডার পূর্ণ করতে পারে, কেউ জমি কিনে ভান্ডার পূর্ণ করতে পারে, কেউ গয়নাগাটি কিনে ভান্ডার পূর্ণ করতে পারে, কেউ কর্ম লাভ করে ভান্ডার পূর্ণ করতে পারে, এইরকম সম্পদ বৃদ্ধি হবে। ব্যাস, এরপরে বলবো মঙ্গলের যে সপ্তম দৃষ্টি। আচ্ছা, মঙ্গলের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে, কখন থেকে বলছি, যখন তিনি একাদশ ভাবে অর্থাৎ তুলায় থাকবেন, তখন
বলছি, ঠিক আছে? তাহলে 14 সেপ্টেম্বর যখন মঙ্গল তুলায় যাবেন, তখন তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? সপ্তম দৃষ্টি পড়বে মেষ রাশিতে, তোমাদের পঞ্চম ভাবে। তাহলে পঞ্চম ভাবটা কিসের ভাব? আমাদের সন্তানের ভাব, লেখাপড়া, প্রেম, এই সমস্ত। তাহলে এইসব ভাবে উন্নতি হবে, দারুণ উন্নতি হবে, সন্তানের উন্নতি হবে। এরপরে তার অষ্টম দৃষ্টি পড়বে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবটা কি? ষষ্ঠ ভাবটা অনেকের বৈবাহিক সম্পর্ক আছে আর তুতো সম্পর্ক আছে। তুতো সম্পর্ক, তুতো ভাই বোন, এই সমস্ত সম্পর্ক আছে, ষষ্ঠ ভাব থেকে আমরা এগুলো দেখি। তো এদের শরীর খারাপ হতে পারে বা এদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, এই ব্যাপারগুলো একটু ভাবতে হবে। কারণ মঙ্গল ভাতৃকারক গ্রহ, ভাই ভাই বোনদের সঙ্গে সম্পর্কে অবনতি করায়। আর তুতো মানেই হলো যে ওই যে তোমরা জানো, সেগুলো হচ্ছে কাকা বা জ্যাঠা, সব ভাই বোন বা মাসতুতো, পিসতুতো, মামাতো, এদের সঙ্গে এরা খুবই কাছের, আবার খুবই দূরে হতে বেশি সময় লাগে না, তাই এদের থেকে সাবধান অবশ্য থাকতে হবে। আর এদের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য যত্নবান মানে হতে হবে। কোনো রকম ভাবে যদি এই সমস্ত ভাই বোনদের বা এই সমস্ত সম্পর্ক, বিশেষ করে বৈবাহিক সম্পর্ক, তুতো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যদি কখনো খারাপ দেখো, তাহলে অবশ্যই বলবে কেয়ারফুল থাকতে। আচ্ছা, এটা হলো আমি মঙ্গলের তুলা রাশিতে একাদশভাবে থাকার ফল। এরপরে যখন আমাদের 24শে সেপ্টেম্বর মঙ্গল পরবর্তী নক্ষত্রে যাবে, তার জন্য আলাদা একটা ভিডিও এনে আমি বলে যাব। কারণ এর পরের নক্ষত্রটা আরো বেশি ভাইটাল, সেটা হচ্ছে রাহু নক্ষত্রে আসবে সাথীতে। তো সাথীতে থাকাকালীন মঙ্গল আসল খেলা দেখাবে, রাহু মঙ্গল কানেকশন হবে। আর মঙ্গলের সঙ্গে শনি, যখনই 14 সেপ্টেম্বর তুলায় যাবেন, তখনই মঙ্গলের সঙ্গে শনি থাকবে ষষ্ঠ ভাবে, আর শনির থেকে অষ্টম ভাবে থাকবে মঙ্গল। তাহলে অবশ্যই ঘাত প্রতিঘাত তো থাকবেই, লেগে থাকবে। তাই যতক্ষণ চিত্রা থাকবে কোনো ভয় নাই, কোনো ভয় করো না, সব দিক থেকে তোমাদের পজিটিভ ফল আসবে। কিন্তু যখন রাহু নক্ষত্রে যাবে, তখন কিন্তু পজিটিভটা নেগেটিভ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর একে অপরের ষষ্ঠ অষ্টম মানে হলো কার থেকে অষ্টম, একে অপরের সব থেকে বড় শত্রু কে? শনি আর মঙ্গল ষষ্ঠ অষ্টমে আছে। এই সমস্ত ব্যাপার, এই সমস্ত কম্বিনেশনগুলোকে কি হয়, রোগ বাড়ায়, অ্যাক্সিডেন্ট বাড়ায়, মামলা মকদ্দমা বাড়ায়, এই সমস্ত খরচা বাড়ায়, এইসব ব্যাপার না, ব্যয় বাড়ায়, এইসব যোগগুলো তৈরি হয়। মানে আগে থেকে রেডি হয়ে আছে সব, এগুলো পরবর্তীকালে আসতে পারে। তাই এখন থেকে অ্যালার্ট করছি, তোমরা তৈরি থেকো। এখন নয়, 24শে সেপ্টেম্বর থেকে এগুলো হবে। তাই আগে থেকে সাবধান করে রাখলাম। পরবর্তী ভিডিও আবার যখন আনবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে, সেই কথাগুলো আমরা তখন সেখানে বলে যাব। যাই হোক, সবাই ভালো থেকো।